ক্রিকেটার ফারুক আহমেদকে আমি তো সেই 80-র দশকের শুরু থেকে চিনি। ফারুক ভাইয়ের ক্যারিয়ার শুরু হয়েছিল 1982-তে উদিতি ক্লাবের হয়ে, এবং উদিতি ক্লাব তখন কিন্তু ফার্স্ট ডিভিশনে খেলে, দ্যাট ইজ মোহামেডান আবাহনীর সঙ্গেই খেলতো। তার কয়েক বছর পরই ফারুক ভাই রূপালী ব্যাংকের ক্যাপ্টেন ছিলেন। রূপালী ব্যাংক তখন অত্যন্ত ভালো দল। মোহামেডান আবাহনী, বিমান, রূপালী ব্যাংক, ব্রাদার্স ইউনিয়ন, এই দলগুলো সূর্য তরুণ তখন খুব ডাকসাটে দল, এবং তখন অলরেডি বাংলাদেশের ক্রিকেটে 3-4জন করে ভিনদেশি ক্রিকেটার খেলতে পারতেন। আপনি জানেন অর্জুন রানাতুঙ্গা, আপনার অরবিন্দ ডি সিলভা ছাড়া শ্রীলঙ্কান ক্রিকেটের ব্র্যান্ডন কুরুপ্পু থেকে শুরু করে নিয়ে সবাই খেলেছেন। জয়সুরিয়া, হাতুরু সিংহ মোহামেডানের হয়ে খেলেছেন। এই ভারতেরও অনেক বড় বড় ক্রিকেটার খেলেছেন। পাকিস্তানের তো সেলিম মালিক, ইজাজ আহমেদ, আপনার শোয়েব মালিক, শহীদ আফ্রিদি, বিভিন্ন ক্রিকেটাররা খেলেছেন। তাদের সঙ্গে কিন্তু ফারুক ভাই, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান এবং আমিনুল ইসলাম বুলবুল, তারা কিন্তু এই 4জন বেশ দাপটে খেলতেন এবং ভিন্ন ভিন্ন দলে। লিপু ভাই, গাজী আশরাফ হোসেন লিপু তখন অলরেডি আবাহনীর ক্যাপ্টেন। ফারুক ভাই নতুন আবাহনী, রূপালী ব্যাংক, বিমানে কাটাচ্ছেন। মিনহাজুল আবেদিন নান্নু অন অ্যান্ড অফ আবাহনী, মোহামেডানে খেলছেন। আকরামও আরও পরে রেলওয়ে থেকে আবাহনীতে আসলেন। আমিনুল ইসলাম বুলবুলও আজাদ বয়েজ থেকে মোহামেডানে আসলেন। সব কিছু মিলে 80-র দশকের ক্রিকেটটা ছিল জমজমাট। সেই সময়ে ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম সফল এবং আমি বলবো যে ভেরি গুড ব্যাটার ছিলেন ফারুক আহমেদ, এবং ভেরি গুড ক্যাপ্টেন। তিনি আবাহনীর ক্যাপ্টেন্সি করেছেন, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন্সি করেছেন দীর্ঘদিন, রূপালী ব্যাংকের, এখন হয়তো রূপালী ব্যাংক প্রায় হারিয়ে গেছে, নারী ক্রিকেটে আছে। খুব ভালো দল। বাংলাদেশের অনেক পতিতযশা ক্রিকেটাররা 80s-এর পুরো সময় মিড 90s পর্যন্ত রূপালী ব্যাংকে ফারুক ভাই ক্যাপ্টেন্সি করেছেন। আমি তাকে ব্যাটার ফারুককে দেখেছি, ক্রিকেটার ফারুককে দেখেছি, তুখর ফিল্ডার অধিনায়ক ফারুককে দেখেছি, এবং সর্বোপরি চিফ সিলেক্টর ফারুক আহমেদকে আমি আমার পেশাগত জীবনের একটা বড় সময় পেয়েছি, এবং বয়সেও আমরা প্রায়, আমার মনে হয় যে প্রায় সমবয়সী। একজন শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো সাবজেক্টে মাস্টার্স করা, ভালো ঘরের ছেলে, পজিটিভ ফ্রেম অফ মাইন্ডের মানুষ, এবং খুব বোল্ডলি কথা বলেন, এবং তার ভিশনটা ক্লিয়ার থাকে। তিনি যখন দল গোছাতেন, দল সাজাতেন, তখন কাকে নিলেন সেই ব্যাখ্যাটাও থাকতো, স্পেসিফিক্যালি কাকে বাদ দিলেন, তাকে কেন নেওয়া হয়নি সেই ব্যাখ্যাটাও থাকতো। তো সেই মানুষ যখন বোর্ড প্রেসিডেন্ট হবেন, দায়িত্বটা নতুন। এতদিন ছিল মাঠ কেন্দ্রিক, এখন অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবির প্রধান ফারুক ভাই। কাজেই আমার মনে হয় কাজটা তো অবশ্যই চ্যালেঞ্জিং, তাকে তো কিছু চ্যালেঞ্জের মোকাবেলা করতেই হবে। আমরা সেদিনও বলেছি, আজকেও বলি, ক্রিকেট বোর্ডে স্বচ্ছতায় কমতি আছে, পেশাদারিত্ব অনেক কম, গতিশীলতায় ভোগে, লক্ষ্য পরিকল্পনা দূরদর্শিতা কম, এবং এগুলো নিয়ে আগানোর টেন্ডেন্সিও কম। একটা দুলকি চালে বোর্ড চালনা হয়েছে। ভালো কাজ যে একদম হয়নি সেটা আমি বলবো না। ফরেন কোচের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কৃপণ, বরঞ্চ আমি বলবো যাকে যা দেওয়া উচিত তার চেয়ে বেশি দেওয়া হতো। তারপরে ক্রিকেটারদের সুযোগ সুবিধার ক্ষেত্রে আমার জানা মতে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ কমিটি সুযোগ সুবিধা কম দেয়নি, আমি অন্তত যতটুকু জানি। লোকাল ক্রিকেট নিয়ে প্রচুর অনিয়ম, অব্যবস্থাপনা হয়েছে। লোকাল ক্রিকেট ঢাকার ক্লাব ক্রিকেটে হয়েছে, প্রথম বিভাগে হয়েছে, সেকেন্ড ডিভিশনে হয়েছে, থার্ড ডিভিশনে হয়েছে। অনেক দল যাদের বর্তমান বোর্ডের, সেই বোর্ডের অনেক শীর্ষকর্তার যোগসাজশে ঢাকার জুনিয়র লিগের অনেক দল দেখা গেল তাদের সঙ্গে হাত মেলাতে পারেনি, কাউন্সিলরশিপ নিয়ে সমস্যা আছে, সেই দলগুলো রাতের অন্ধকারে দেখা গেল রেলিগেটেড হয়ে গেছে। তারপরে যে একেবারে ক্রিকেট বোর্ড কিছুই করেনি, তাহলে বোর্ডটা রান করলো কেমনে, তাহলে আমাদের জাতীয় দল খেলেছে কেমনে? যা উচিত ছিল তা হয়নি, প্রত্যাশিত উন্নতি ঘটেনি। সবচেয়ে বড় কথা, কাজকর্মে স্বচ্ছতা, পেশাদারিত্বে ছিল প্রচুর ঘাটতি। সেই জায়গাগুলো ফারুক ভাইকে নতুন করে আমি বলবো ঢেলে সাজাতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।